কি হবে বল, কি হবে বল? আচ্ছা পিএল ভাই না থাকলে রংপুর চলবে না? কি মনে হয় আপনাদের? কথা বলেন না কেন? চলবে না? পিএল ভাই কি সারা জীবন থাকবে? এমন পিএল আরো ঘরে ঘরে তৈরি করতে হবে তো। দেখেন একজন পিএল হলে চলবে না, এমন আরো 20 জন 10 জন 100 জন পিএল এর দরকার। গতকাল রাত্রের কথা বলি, রাত 2টার ঘটনা। লালমনিরহাট জেলা সভাপতি আমাদের মৌলভী আজহারুল ইসলাম ভাই বক্তা, ওনার শ্বশুর গতকাল স্ট্রোক করে রংপুরে আসছে। মহিপুর ব্রিজ পার হওয়ার পর লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের সামনে ওখানে তাকে 3 জন ডাকাত আক্রমণ করছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তারপরে উনি একটু লম্বা মানুষ না, শক্তিশালী, আমাকে রাত 2টায় ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে ভাই 2 জন পালাইছে, একজনকে কোন রকম ধরছি, এর মধ্যে এলাকার কিছু লোকজন চলে আসছে, আপনি একটু আসেন। তা আমার এখান থেকে তো প্রায় 9 কিলো রাস্তা। আসলে আমার ফুলামের তল থেকে ওখানে যাওয়া এই রাস্তাটা একদম নিরাপদ না। আমি যে একজন সঙ্গে নিয়ে যাব সেটাও পাচ্ছি না, রাত 2টায় কি করি? আসলে এই শব্দটা যদি পিএল ভাই শুনতো আমার মনে হয় চলে যাইতো। এইরকম পিএল ভাই কি একজন লাগবে না আরো লাগবে? দেখেন আমি চেষ্টা করেছি, আমার অন্যান্য আগের যারা দায়িত্বশীল ছিল আব্দুর রহমান ভাই এবং ওখানকার ইউনিয়ন সভাপতির নাম্বার ছিল, ওখানে মাহফিল করছিলাম, মাদ্রাসা সবাইকে পাঠায় দিয়ে ওনাকে উদ্ধার করছে। এরপরে দেখা গেল যে চোর, তার ব্যাপারে পুলিশকে ফোন দিছি, পুলিশ আমার কি উত্তর দিল দেখেন। আমার মনে হয় এখানেও একটা উদ্যোগ নেওয়া দরকার। আমার বলতেছে এইরকম ভুয়া খবর 1 ঘন্টা পরে আপনি দিচ্ছেন কেন? অথচ আমি যে ডিউটিরত যে পুলিশ আছে আমি তাকে ফোন দিয়ে বলছি যে ভাই একজন বিপদে পড়ছে ডাকাত সহ, আপনারা একটু আসেন। উনি আমার কথাটাকে উড়ায় দিয়ে কোন রকমের পুলিশ তারা পাঠায়নি। আসলে আজকে এমন একজন ব্যক্তি বিপদে পড়লো, তার সময় যদি আমরা পুলিশের সাহায্য সহযোগিতা না পাই, পরবর্তীতে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা এসে তুই একটা থাপ্পড় দিয়ে বললো এরকম কাজ আর কোনোদিন করবি না, তাতে বোঝা গেল ওটা বিএনপির লোক। আমাদেরকে সজাগ থাকতে হবে, অসুস্থ মানুষ হতেই পারে। আমি বিশ্বাস করি যে আমরা আমিরুজ্জামান পিএল ভাইয়ের মতো আরো 100 আমিরুজ্জামান পিএল আমাদের রংপুরে গঠন করতে হবে, যাতে করে চক্ষু গরম কেউ দেখাইতে না পারে। এই জন্য আমিরুজ্জামান পিএল ভাইকে আমাদের দরকার, কিন্তু সবাই তো থাকবে না ভাই, চলে যেতে হবে। এই জন্য যার যার জায়গা থেকে, আমি সভাপতি থাকবো না আরেকজন যেন সভাপতি হতে পারে, আমি সেক্রেটারি থাকবো না আরেকজন যেন সেক্রেটারি হতে পারে, এরকম লোক আমাদেরকে আরো বেশি করে তৈরি করতে হবে। গতকাল আমি কেন্দ্রেও কথা বলেছি, আসলে সব জায়গায় কিন্তু কেন্দ্র নজর রাখে না, বিশেষ বিশেষ কিছু জায়গায় নজর। যেমন ওনাদের টার্গেট হলো রংপুরকে তুলে আনবে, তার মানে কেন্দ্রের পুরো একটা নজর কিন্তু রংপুরের দিকে আছে, এবং সেই নেককার নজরের সৈনিক কিন্তু আমরা সবাই এক একজন করে। এই জন্য আমরা পিএল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন পিএল ভাইকে সুস্থতার নিয়ামত দান করে। পাশাপাশি আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আমাদের খুব প্রয়োজন, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুক, সকলের সুস্বাস্থ্য